আজ সন্ধ্যেবেলা বানাবো একটু ধনেপাতার পকোড়া। ভাবছি শুধু শুধু চাটা খাবো, চলো একটু চটজলদি যদি পকোড়া বানানো হয় তাহলে মুখটা অন্তত অনেক ভালো ছেড়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে একটু ধনেপাতাগুলো বেছে নিচ্ছি। আর এগুলো তো আমাদের দোকানেরই, সেই জন্য খুব সুবিধা। আর এদিকে দেখো আমার ভাগ্নে এসে, ভাগ্নে আমার চা বানিয়ে দিয়েছে আর ভাগ্নে ভিডিও তুলে দিচ্ছে। দুজন দুটো মস্ত বড় কাজ আমার করে দিয়েছে। এদিকে দেখো আমি ধনেপাতাগুলো ভালো করে ভেজাতে দিচ্ছি, ধনেপাতা গোড়াগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে তারপর দেখো এদিকে বেসন দিয়ে দিয়েছি, ময়দা দিয়ে দিয়েছি, একটু সোডা দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে নুন। দিয়ে ভালো করে একটু মেখে নেবো। আর হলুদটাই দিতে ভুলে গেছি, একটু হলুদ দিয়ে দিলাম। আর লঙ্কাটা দিইনি, যেহেতু বাবিয়া খাবে সেই জন্য। দেখো সাদা তেল শেষ হয়ে গেছে ঘরে, তাই ভাবলাম চলো সাদা তেল নেই তো কী হয়েছে, সর্ষের তেল দিয়ে কাজ চালিয়ে দিই। যখন নিজেই খাবো, নিজেরা ঘরে খাবো, সেই জন্য সর্ষের তেলেই ঠিক আছে। এদিকে দেখো আমি গরম গরম পকোড়া ভাজতে শুরু করতাম না। আর ধনেপাতা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কিছু বলার নেই। আর খেতেও মুচমুচে হয়েছে আর খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই।